অ্যাটম অ্যান্ড মলিকিউলস। ঠিক আছে, দেখ এখানে কি বলছে, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড গ্রিক ফিলোসফার্স হ্যাভ অলওয়েজ ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য আননোন অ্যান্ড আনসিন ফর্ম অফ ম্যাটার। ঠিক আছে, অ্যান্ড দ্য আইডিয়া অফ ডিভিজিবিলিটি অফ ম্যাটার ওয়াজ কনসিডার্ড long back in India around 500 BC. An Indian philosopher Marxit Conrad postulated that if we go on dividing matter, we shall get smaller and smaller particles. Ultimately, a stage will come when we shall come across the smallest particle beyond which further division will not be possible. তো এটা মাথায় রাখতে হবে, ভারতীয় ফিলোসফার এটা কে বলেছিল? মহর্ষি কনাদ বলেছিল এমন একটা ম্যাটারকে যদি ডিভাইড করার পর এমন একটা পজিশনে আসবে যখন ম্যাটারকে আর ডিভাইড করা যাবে না। ঠিক আছে, এবং ম্যাটারকে আর ডিভাইড করা যাবে না, ডিভাইডিং ম্যাটার পোস্টুলেট ইফ উই গো অন ডিভাইডিং ম্যাটার মানে হচ্ছে পদার্থ, যাকে বলা হয় ম্যাটারকে পদার্থ বলতো এই ঋষি কণাদ। তো এমন একটা পজিশন আসবে যখন আর ফার্দার ডিভিশন সম্ভব না। ঠিক আছে, আর হি নেম দিস পার্টিকেল পরমাণু। তাহলে পরমাণু কথাটা তিনি নাম দিয়েছিলেন। তাহলে মাথায় রাখতে হবে যে পরমাণু কথাটা প্রথম কে দিয়েছিল? মহর্ষি কনাদ, এবং তিনি বলেছিলেন ফার্দার ডিভিশন ইজ নট পসিবল। অ্যানাদার ইন্ডিয়ান ফিলোসফার তোমার যে পকুদা কাট্টায়ামা elaborated this doctrine and said that this particle normally exist in a combined form which give us various form of matter। ঠিক আছে, তারপরে কম্বাইন ফরমেশনের কথা কে বলেছিল? তোমার হচ্ছে পাকুদা কাট্টায়ামা। ঠিক আছে, পাকুদা কাট্টায়ামা বলেছিল যে তিনিও একজন ইন্ডিয়ান ফিলোসফার। তিনি বলেছিল, ইলাবোরেটেড করে যে এই ডক্ট্রিনটাকেই যে সেড দ্যাট দিস পার্টিকেলস মানে এই পার্টিকেলসগুলো তোর হচ্ছে নর্মালি এক্সিস্ট ইন এ কম্বাইন ফর্ম, মানে এগুলো তোর হচ্ছে কম্বাইন ফর্মে এক্সিস্ট হয়, হুইচ গিভস ভ্যারিয়াস ফর্ম অফ ম্যাটার, যেটা ম্যাটারের ভ্যারিয়াস ফর্মটা তৈরি করে। তাহলে প্রথমত মাথায় রাখবি যে মহর্ষি কনাদ যে পরমাণু নামটা দিয়েছিল, তিনি বলেছিল যে তোমার হচ্ছে যার ফার্দার ডিভিশন ইজ নট পসিবল, যাকে পসিবল নয়। তারপরে পকুদা কাটামা তিনি কি বলেছিল? এই পার্টিকেলসগুলো নর্মালি এক্সিস্ট ইন এ কম্বাইন ফর্ম, এগুলো কম্বাইন ফর্মে এক্সিস্ট হয় এবং যেটা দেয় ভ্যারিয়াস ফর্ম অফ ম্যাটার। ঠিক আছে, অ্যারাউন্ড দ্য সেম এরা অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফার ডেমোক্রিটাস অ্যান্ড লিসিপেটাস suggested that if we go on dividing matter, a stage will come when particles obtained cannot be divided further। ঠিক আছে, ডেমোক্রিটাস কল দিস ইনভিজিবল পার্টিকেলস অ্যাটমস বলা হয়। তাহলে অ্যাটমসের কথা প্রথম কে বলেছিল? ডেমোক্রিটাস। তিনিও বলেছে যে যে ইফ উই গো অন ডিভাইডিং ম্যাটার, যদি আমরা ম্যাটারকে তোমার হচ্ছে ডিভাইড করতে যাই। ঠিক আছে, ইফ উই গো অন ডিভাইডিং ম্যাটার, ঠিক আছে, এমন একটা স্টেজ তোর হচ্ছে আসবে যখন তোর হচ্ছে পার্টিকেলস অবটেন, ঠিক আছে, ক্যানট বি ডিভাইড ফার্দার আর ডিভাইড হয় না, অ্যান্ড ডেমোক্রিটাস কল দিস ইনভিজিবল পার্টিকেলস অ্যাটমস। তো অ্যাটম নাম দেয় যাকে বলা হয় ইনডিভাইজিবল। ঠিক আছে, অল দিস তোর যে ওয়াজ বেসড অন দ্য ফিলোসফিক্যাল কনসিডারেশন, নট মাচ এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। তো এগুলো যা হয়েছিল সব ফিলোসফিক্যাল কনসিডারেশনের ভিত্তিতে, এক্সপেরিমেন্টালের ভিত্তিতে নয়। ঠিক আছে, বাই দ্য এন্ড অফ 18th সেঞ্চুরি, যখন তোর হচ্ছে 18th সেঞ্চুরি শেষ হয়, ঠিক আছে, সায়েন্টিস্ট রিকগনাইজ দ্য ডিফারেন্স বিটুইন এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড। ঠিক আছে, তো 18th সেঞ্চুরি পর তোর হচ্ছে কি সায়েন্টিস্ট তোর হচ্ছে রিকগনাইজ করে ডিফারেন্সটা তোর হচ্ছে রিকগনাইজ করে এলিমেন্ট আর কম্পাউন্ডের, ডিফারেন্স বিটুইন তোর হচ্ছে কি এলিমেন্টস আর হচ্ছে কম্পাউন্ডস। ন্যাচারালি তোর হচ্ছে বিকেম ইন্টারেস্ট ইন ফাইন্ডিং আউট হাউ অ্যান্ড হোয়াই এলিমেন্টস কম্বাইন্ড, কেন তোর হচ্ছে এলিমেন্ট কম্বাইন্ড হয়, অ্যান্ড হোয়াট হ্যাপেন হোয়েন দে কম্বাইন, তো যখন সে কম্বাইন হয় তখন কি হয়। ঠিক আছে, তো এরপর দেখ এখানে হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ার laid the foundation chemical sciences by establishing two important laws chemical combination। তো সিম্পলি মাথায় রাখবি এইটা পরীক্ষায় দেয়। ঠিক আছে, যে chemical foundation chemical sciences establishing two important laws of chemical combination। তাহলে কেমিক্যাল কম্বিনেশনের লয়ের কথাকে অ্যান্টনি ল্যাভোইসিয়ার দেয়। তাই দেখ এখান থেকে পয়েন্টগুলো প্রথম থেকে একবার ঝালাই করা যাক। প্রথম হচ্ছে ভারতের ইন্ডিয়ান ফিলোসফার তোমার হচ্ছে কি মহর্ষি কনাদ প্রথম পরমাণুর নামটা দেয়। পরমাণুর নামটা কে দেয়? মহর্ষি কনাদ। এবং তিনি কি বলেছিলেন? ফার্দার ডিভিশন ইজ নট পসিবল।
তারপর ভারতীয় ফিলোসোফার প্রকুদা কাট্টায়ন তিনি কি বলেছিলেন, তিনি এটাকেই এলাবোরেট করে বলেছিলেন যে এই পার্টিকেলসগুলো মানে যখন এগুলো কম্বাইন ফর্মে এক্সিস্ট হয় এবং ফলে তোমার যে ভ্যারিয়াস ফর্ম অফ ম্যাটার শো করে। তারপরে ডেমোক্রিটাস আর লিউসিফাস এরাও বলেছিল যে পার্টিকেলগুলোকে ফার্দার ডিভাইড করে না এমন একটা পজিশনে আছে। ডেমোক্রিটাস এরা নাম দেয় অ্যাটম, তাহলে অ্যাটমের কথা ডেমোক্রিটাস। তারপরে অ্যান্টনি এল ল্যাভোইসিয়ার তিনি কি বলেছিলেন, কেমিক্যাল কম্বিনেশনের কথা বলেছিলেন। এবার পড়া যাক। দ্য ফলোয়িং টু লস অফ কেমিক্যাল কম্বিনেশন আর এস্টাবলিশ আফটার দ্য মাচ এক্সপেন্ড ল্যাভোইসিয়ার অ্যান্ড জোসেফ এল প্রুস্ট। ঠিক আছে, দেখ এখানে তোর হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস সম্পর্কে দেওয়া। ঠিক আছে, কী বলেছে, ইজ দেয়ার এ চেঞ্জ ইন দ্য মাস হোয়েন এ কেমিক্যাল চেঞ্জ টেক প্লেস। ঠিক আছে, তো এখানে বলেছে যখন কেমিক্যাল রিয়াকশন হয়, ঠিক আছে, ম্যাটারগুলো, তখন কি তোর হচ্ছে কোনো রকমের মাসের চেঞ্জ হয়, সেটা এখানে বলেছে। ঠিক আছে, যখন কেমিক্যাল রিয়াকশন হয়। তো এখানে দেখ, হু গেভ দ্য ল অফ কনজারভেশন অফ মাস, তাহলে অ্যান্টনি এল ল্যাভোইসিয়ার। হু গেভ দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, জোসেফ এল প্রুস্ট। তো এটা দুটো বিজ্ঞানীর নাম এখানে ছিল, আমাদের বললাম অ্যান্টনি এল ল্যাভোইসিয়ার যে ল অফ কনজারভেশন অফ মাস, তার মাথায় ল অফ কনজারভেশন অফ মাস কে দেয়, অ্যান্টনি এল ল্যাভোইসিয়ার। আর ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন কে দেয়, জোসেফ এল প্রুস্ট। এটা প্রুস্ট থেকে প্রপোর্শন, এল প্রুস্ট। তো এখানে কি দিয়েছে দেখ, law of conservation of mass state that the mass can neither be created nor destroyed in a chemical reaction। ঠিক আছে, তো ল অফ কনজারভেশন অফ মাস কি মাধ্যমে কি জানা যায়, যে মাস ক্যান নাইদার ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড কেমিক্যাল রিয়াকশন। তো কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে মাসের কখনো তো যে ডিস্ট্রয় হয় না বা ক্রিয়েটও হয় না। ঠিক আছে, তো এখানে দিয়েছে দেখ দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন সম্পর্কে দিয়েছে, তাহলে মাথায় কনস্ট্যান্ট প্রপোর্শন কে দিয়েছে, অ্যান্টনি এল প্রুস্ট। ঠিক আছে, জোসেফ এল প্রুস্ট। আর অ্যান্টনি ল্যাভোইসিয়ার ওটা কনজারভেশন অফ মাস। তো ল্যাভোইসিয়ার along with other scientists noted that many other compounds are composed of two or more elements। ঠিক আছে, তো ল্যাভোইসিয়ার মতো অন্যান্য সায়েন্টিস্টরা তোর হচ্ছে দেখেছে যে তোর হচ্ছে মেনি কম্পাউন্ডস তোর হচ্ছে কি কম্পোজড অফ টু অর মোর এলিমেন্টস। তো টু অর মোর এলিমেন্টস দিয়ে তৈরি, তো একের বেশি এলিমেন্টস দিয়ে তৈরি। ঠিক আছে, অ্যান্ড ইচ সাচ কম্পাউন্ড তোর যে হ্যাজ দ্য সেম এলিমেন্ট ইন দ্য সেম প্রপোর্শন। ঠিক আছে, তো প্রত্যেক কম্পাউন্ডের তোর যে হ্যাড দ্য কি সেম এলিমেন্ট, তো সেম এলিমেন্ট আছে আর কি সেম প্রপোর্শনে আছে। ইরেসপেক্টিভ হোয়ার দে কম্পাউন্ড কেম ফ্রম, মানে কোথা থেকে কম্পাউন্ডগুলো আছে সেটা দেখে লাভ নেই। তো ল্যাভোইসিয়ার অ্যালং উইথ সায়েন্টিস্টের মতে কি বলেছে, কম্পাউন্ড আর কি দিয়ে তৈরি, কম্পাউন্ড আর কম্পোজড অফ টু মোর এলিমেন্টস। ঠিক আছে, কম্পাউন্ডস আর টু অর মোর এলিমেন্ট দিয়ে তৈরি। ঠিক আছে, অ্যান্ড সাচ কম্পাউন্ড হ্যাড দ্য সেম এলিমেন্ট, এদের তো হচ্ছে কি সেম এলিমেন্ট ইন সেম প্রপোর্শন। ইন এ কম্পাউন্ড সাচ অ্যাজ ওয়াটার দ্য রেশিও অফ মাস অ্যান্ড হাইড্রোজেন টু দ্য অক্সিজেন 1:8। তো কখনো এটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তো সেটাই বলেছে যে একের বেশি এলিমেন্টস মানে টু অর মোর এলিমেন্টস দিয়ে তৈরি হতে পারে, কিন্তু সেম এলিমেন্ট দিয়ে তৈরি হবে আর সেম প্রপোর্শন। তো হাইড্রোজেন আর অক্সিজেন দিয়েই তোর হচ্ছে ওয়াটার তৈরি হবে। ঠিক আছে, কম্পাউন্ডের কথা বলছে, কম্পাউন্ড মনে করে এখানে ওয়াটার, তো ওয়াটার তোর হচ্ছে কী দিয়ে তৈরি হবে, একের বেশি এলিমেন্ট দিয়ে হতে পারে, বাট সাচ কম্পাউন্ড সেম এলিমেন্ট মানে সাপোজ ওয়াটার যদি তৈরি হয়, তো এখানে তোর হচ্ছে 2 পরিমাণ হাইড্রোজেন আর H2O 1 পরিমাণ অক্সিজেন, তো সেম এলিমেন্ট দিয়েই তৈরি হবে আর তোমার যে সেম প্রপোর্শনে থাকবে, এই রেশিওতেই থাকবে। বোঝা গেল, যেমন তোর হচ্ছে অক্সিজেন 1 অনুপাতে তো হাইড্রোজেন 2 হয়ে যাবে, 8 হয়ে যাবে। তো এবার দেখ, হোয়াট এভার দ্য সোর্স অফ ওয়াটার, ইফ 9 গ্রাম অফ ওয়াটার ইজ ডিকম্পোজ 1 গ্রাম হাইড্রোজেন অ্যান্ড 8 গ্রাম অক্সিজেন আর অলওয়েজ অবটেন। তাহলে 9 গ্রাম যদি ওয়াটার হয়
এর মাত্রা রাখবি 1 গ্রাম হাইড্রোজেন থাকবে আর 8 গ্রাম অক্সিজেন থাকবে। সিমিলারলি in ammonia nitrogen and hydrogen always in 14:3, তো নাইট্রোজেন তোর হচ্ছে 14 পরিমাণ আর হাইড্রোজেন 3 অনুপাতে, ঠিক আছে। তার টোটাল তোর হচ্ছে কত হবে 17 গ্রাম হয়ে যাবে। This led to the law of constant proportion which is known as law of definite proportion। তো মাথায় রাখবি law of constant proportion কে তোমার হচ্ছে কি বলা হয়, definite proportion বলা হয়, law of constant proportion কে। This law stated by তোমার হচ্ছে প্রুস্ট, ঠিক আছে। তো এই যে proportion থেকে প্রুস্ট, ওকে। In a chemical substance elements are always present in a definite proportion by mass, ঠিক আছে, নির্দিষ্ট প্রপোর্শনে। এখানে বলছে the next problem faced by scientists was to give appropriate explanation of this law, ঠিক আছে। ব্রিটিশ কেমিস্ট হচ্ছে জন ডাল্টন provided the basic theory about nature of matter, ঠিক আছে। তো ব্রিটিশ কেমিস্ট হচ্ছে কে, জন ডাল্টন, ঠিক আছে, ব্রিটিশ কেমিস্ট। তো ব্রিটিশ কেমিস্টকে জন ডাল্টন তোর হচ্ছে provided the basic theory of the nature of matter। তো সিম্পলি মাথায় রাখবি তোর হচ্ছে থিওরি অফ ম্যাটার বা নেচার অফ ম্যাটার, বেসিক থিওরি অ্যাবাউট দ্য নেচার অফ ম্যাটার কে দিয়েছে, জন ডাল্টন। জন ডাল্টন কি, তিনি একজন ব্রিটিশ কেমিস্ট। ডাল্টন পিক আপ দ্য নেক্সট প্রবলেম ফেস বাই সায়েন্টিস্ট ওয়াজ টু গিভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন অফ দিস ল। তো এই লয়ের তোর যে অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন দিতে পারছিল না, ঠিক আছে। তো এমাত্র বললো তোর যে কম্পাউন্ড তোর যে কী দিয়ে তৈরি, ডিফাইনাইট প্রপোর্শন, ঠিক আছে, বা কনস্ট্যান্ট প্রপোর্শন দিয়ে, যেটা এল প্রুস্ট বলেছে, ঠিক আছে। তো এটা তোর হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন দিতে পারছে না। তো তারপরে তোমার যে বেসিক থিওরি আনলো, ম্যাটারের যে বেসিক থিওরি সেটা তোমার যে কে আনলো, তার জন্য জন ডাল্টন আনলো, ঠিক আছে। তো তো ডাল্টন পিকড আপ দ্য আইডিয়া অফ ডিভিজিবিলিটি অফ দ্য ম্যাটার, ঠিক আছে। তো ডিভিজিবিলিটি অফ ম্যাটারে তো আইডিয়াটা তুলে নিল অ্যান্ড হুইচ টেল জাস্ট এ ফিলোসফি অ্যান্ড হুইচ ওয়াজ স্টিল দেন জাস্ট এ ফিলোসফি। তো ততক্ষণ পর্যন্ত এটা ফিলোসফি ছিল, মানে কেউ এটা তো সায়েন্টিফিকলি প্রুভ করেনি। হি টুক দ্য নেম অফ অ্যাটম অ্যাজ এ গিভেন বাই দ্য গ্রিক, তাহলে তিনি তোমার হচ্ছে কি অ্যাটমস অ্যাজ এ গিভেন বাই দ্য গ্রিক, তো নাম অ্যাটমই রেখেছিল যেগুলো গ্রিকদের দ্বারা দেওয়া হয়েছিল। সেই দ্যাট স্মলেস্ট পার্টিকেল অফ দ্য ম্যাটার আর অ্যাটম, তাহলে তিনি বলেছিল তোমার হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার কি, ম্যাটারের সব থেকে স্মলেস্ট পার্টিকেল কি, অ্যাটম। অ্যান্ড হিজ থিওরি বেসড অন দ্য ল অফ কেমিক্যাল কম্বিনেশন। তাহলে প্রথমত এখানে কোয়েশ্চেন আসতে পারে যে বেসিক থিওরি অফ ম্যাটার বা নেচার অফ ম্যাটার কে দিয়েছে, জন ডাল্টন, এবং তিনি যে থিওরিটা দিয়েছিল সেটা কিসের ওপর, কেমিক্যাল কম্বিনেশন ওপর। দ্বিতীয়ত তিনি বলেছিল তোমার হচ্ছে দ্য স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার আর অ্যাটম, ঠিক আছে, এবং অ্যাটম যেটা গ্রিকদের দ্বারা নাম দেওয়া হয়েছিল, এবং তার যে আইডিয়াটা এটা কিসের উপর তুলেছিলেন, আইডিয়া অফ ডিভিজিবিলিটির উপর তুলেছিলেন, ঠিক আছে। তো দেখ এখানে তো হচ্ছে অ্যাটমের যে নামটা দিয়েছে সেটা হচ্ছে ডেমোক্রিটাস দিয়েছে। অ্যাটমিক থিওরি জন ডাল্টন, পরমাণু কথাটা কে দিয়েছে, মহর্ষি কণাদ, ঠিক আছে। তো এগুলো মাথায় রাখবি যে প্রথম অ্যাটমের নামটা কে দিয়েছিল, ডেমোক্রিটাস দিয়েছিল। অ্যাটম ডিসকভার বাই ফার্স্ট গেভ দ্য আইডিয়া অফ অ্যাটম, তোমার হচ্ছে কে, অ্যাটম নেম তোমার হচ্ছে ডেমোক্রিটাস। তাহলে অ্যাটমিক থিওরি যেটা হচ্ছে ডাল্টন। তাহলে ফার্স্ট ডিসকভার অফ অ্যাটম যদি বলা হয় ডেমোক্রিটাস, আর ফার্স্ট গেভ দ্য আইডিয়া অফ অ্যাটম ডেমোক্রিটাস, ঠিক আছে। আর অ্যাটমিক থিওরি ডাল্টন, নোন অ্যাজ ফাদার অফ অ্যাটম, তাহলে ফাদার অফ অ্যাটম যদি কোশ্চেন আসে ডাল্টন হয়ে যাবে। পরমাণু কথাটা দিয়েছিল মহর্ষি কণাদ, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে এখানে কি দেখ, এখানে আরো কোশ্চেন বলছে ডাল্টন অ্যাটমিক থিওরি provided an explanation for law of তোর কি ল অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে। তাহলে ডাল্টনের অ্যাটমিক থিওরি কোনটা প্রুভ করে, কনজারভেশন অফ মাস অ্যান্ড ল অফ ডিফাইনাইট প্রপোর্শন অ্যান্ড কনজারভেশন অফ মাস, এটা ডাল্টন। তা জন ডাল্টন ওয়াজ বর্ন তোর হচ্ছে অ্যান্ড পুয়ার ওয়েবার ফ্যামিলি, মানে তাঁতি পরিবারে 1766 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। অ্যান্ড 1808 সালে তিনি প্রেজেন্টেড অ্যাটমিক থিওরি,
তো এগুলো মাথায় রাখবি যে অ্যাটমিক থিওরি, ডাল্টনের অ্যাটমিক থিওরি কবে দেওয়া হয়েছিল, জল ডাল্টনের অ্যাটমিক থিওরি কবে দেওয়া হয়েছিল। ডাল্টনের অ্যাটমিক থিওরি 1808 সালে ডাল্টনের অ্যাটমিক থিওরি দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড জল ডাল্টন তো রয়েছে কত, জল ডাল্টন ওয়াজ বর্ন ইন এ পুর ওয়েবার ফ্যামিলি, 1766 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু তো হচ্ছে ডাল্টন অ্যাটমিক থিওরি, all matter whether an element or compound or a mixture composed of small particles called atoms। তো ডাল্টনের অ্যাটমিক থিওরি অনুসারে তোর হচ্ছে যত ম্যাটারের যা কিছু আছে সব কী দিয়ে তৈরি, এলিমেন্ট হোক, কম্পাউন্ড হোক বা মিক্সার হোক, সব তোমার হচ্ছে স্মল পার্টিকেল অ্যাটম দিয়ে তৈরি, ঠিক আছে। অ্যান্ড পোস্টুলেটেড অফ হিজ থিওরি মে বি, দেখ বলেছে অল ম্যাটার ইজ মেড অফ ভেরি টাইনি পার্টিকেলস কল অ্যাটম। তাহলে তোমার হচ্ছে ম্যাটার যেগুলো তোর হচ্ছে তৈরি হয় সেগুলো কি, ছোটো ছোটো পার্টিকেল দিয়ে, যাদেরকে অ্যাটম বলা হয়, ঠিক আছে। উইচ পার্টিকেলস ইন কেমিক্যাল রিয়াকশন, যারা কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে। সেকেন্ড, অ্যাটম আর তোর হচ্ছে কি ইনডিভিজুয়াল, অ্যাটম এতটাই ছোটো হয় ফার্দার আর ডিভিজিবল হয় না। হুইচ ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড কেমিক্যাল রিয়াকশন। তো কেমিক্যাল রিয়াকশনের দ্বারা এগুলোকে তোর হচ্ছে ডিস্ট্রয় করা যায় না, তারপরে কি ক্রিয়েটও করা যায় না। তাহলে প্রথমত অ্যাটমিক থিওরিতে কি বলেছে ডাল্টন, যে সমস্ত রকমের যত ম্যাটার আছে এগুলো টাইনি পার্টিকেল দিয়ে তৈরি, যাদের অ্যাটম বলা হয়, ঠিক আছে। হুইচ পার্টিসিপেট ইন কেমিক্যাল রিয়াকশান, তো এই অ্যাটমগুলো কেমিক্যাল রিয়াকশানে পার্টিসিপেট করে। দ্বিতীয়ত অ্যাটম আর ইনডিভাইজিবল, যেগুলো ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড করা যায় না কেমিক্যাল রিয়াকশানের দ্বারা। অ্যাটম অফ এ গিভেন এলিমেন্টস আর আইডেন্টিক্যাল ইন মাস অ্যান্ড কেমিক্যাল রিয়াকশান, ঠিক আছে। তো অ্যাটম অফ এ গিভেন এলিমেন্ট, তো কিছু এলিমেন্টের যারা অ্যাটম হয় সেগুলো কি আইডেন্টিক্যাল ইন মাস, তো এগুলো তো হচ্ছে মাস আইডেন্টিক্যাল হয় অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিসও আইডেন্টিক্যাল হয়, ঠিক আছে। তবে অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্টস তো হচ্ছে হ্যাভ ডিফারেন্ট মাসেস অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। তো ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট মাস থাকবে, কেমিক্যাল ডিফারেন্ট প্রপার্টিস থাকবে। অ্যাটম কম্বাইন্ড ইন রেশিও অফ স্মল হোল নাম্বার, ঠিক আছে, টু ফর্ম কম্পাউন্ডস। তো এখানে কি বলেছে দেখ, অ্যাটম তো রয়েছে কম্বাইন ইন রেশিও অফ কি স্মল হোল নাম্বারস। তো অ্যাটম তো রয়েছে কি কম্বাইন ইন দ্য রেশিও অফ স্মল হোল নাম্বারস। তো অ্যাটম তো রয়েছে যেটা কম্বাইন হয় ইন দ্য রেশিও অফ স্মল হোল নাম্বারস, ছোটো ছোটো হোল নাম্বারস কম্বাইন হয় টু ফর্ম কম্পাউন্ড তৈরি করতে। নেক্সট তো রয়েছে রিলেটিভ নাম্বারস অ্যান্ড কাইন্ড অফ অ্যাটমস আর কনস্ট্যান্ট অ্যান্ড ইন এ গিভেন কম্পাউন্ড, ঠিক আছে, কনস্ট্যান্ট হয়। হোয়াট ইজ অ্যাটম, ওকে। তো এখানে দেখ কী বলছে, হ্যাভ ইউ এভার অবজার্ভ এ মেশন তো হচ্ছে বিল্ডিং ওয়ালস, ঠিক আছে। একজন রাজমিস্ত্রি তো হচ্ছে কি ওয়াল তৈরি করে, ফ্রম দিস ওয়াল এ রুম, ঠিক আছে, ওয়াল থেকে রুম তৈরি হয়। দেন কালেকশন অফ রুম টু ফর্ম বিল্ডিং, তো রুম থেকে বিল্ডিং তৈরি হয়। হোয়াট ইজ দ্য বিল্ডিং ব্লক তো হচ্ছে অফ দ্য হিউজ বিল্ডিং, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট দ্য বিল্ডিং ব্লক অফ দ্য অ্যান্ট হিল, ঠিক আছে। তবে ইট ইজ এ স্মল গ্রেন অফ স্যান্ড, সিমিলারলি ইফ দ্য বিল্ডিং ব্লক অফ অল মেটালস আর অ্যাটম, ঠিক আছে। এবার তোর হচ্ছে কোয়েশ্চেন, হাউ অ্যাটমস আর ভেরি স্মল, দে আর স্মলার দেন তোর হচ্ছে এনিথিং দ্যাট উই ক্যান ইমাজিন অ্যান্ড কম্পেয়ার উইথ মোর দ্যান বিলিয়ন্স অফ অ্যাটম হোয়েন স্টেক উড মেক এ লেয়ার অফ তোর হচ্ছে বার্লি অর এ থিক অ্যাজ দিস শিট অফ পেপার, ঠিক আছে। তো অ্যাটমিক রেডিয়াস তোর হচ্ছে মেজার ইন ন্যানোমিটার, মাথায় রাখবি অ্যাটমিক যে রেডিয়াস এটাই তোর হচ্ছে কিসে মেজার করা হয়, অ্যাটমিক রেডিয়াস ইজ মেজার ইন তোর হচ্ছে ন্যানোমিটার। তো মাথায় রাখবি অ্যাটমিক যে রেডিয়াস এটা কিসে মেজার করা হয়, ন্যানোমিটারে। তাহলে 1 ন্যানোমিটার মানে তোর হচ্ছে কী হবে, 10⁻⁹ মিটার, ঠিক আছে। তো 1 ন্যানোমিটার মানে কী হবে, 10⁻⁹ মিটার হবে 1 ন্যানোমিটার। তাহলে অ্যাটমিক রেডিয়াস তোর হচ্ছে মেনলি তোর হচ্ছে মেজার কি ইন ন্যানোমিটার, তো ন্যানোমিটারে তোর হচ্ছে অ্যাটমিক রেডিয়াস মেজার করা হয়, ঠিক আছে।
তাহলে 1 ন্যানোমিটার মানে তো হচ্ছে কী হবে 10⁻⁹ মিটার হবে। তো প্রথমত অ্যাটমিক রেডিয়াস তোর কিসে মেজার করা হয়, ন্যানোমিটার মেজার করা হয়। দ্বিতীয় 1 ন্যানোমিটার সমান সমান কি 10⁻⁹ মিটার। তাহলে 1 মিটার সমান সমান কী হবে 10⁻⁹ ন্যানোমিটার হবে। দেখ বোঝার চেষ্টা কর, 10⁻⁹ মিটার, ঠিক আছে, সমান সমান কী হয় 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার, বুঝলি। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি না 1/10, তো সরি 9/10, এটাকে আমি লিখতে পারি না এরকম 1/10⁹ মিটার, আর এখানে মিটার থাকলো, এটাকে এইভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে কী হবে 1 ন্যানোমিটার ওপরে মিটার, ঠিক আছে, মাইনাস চলে গেলে, তাহলে 1 মিটার সমান সমান কী আসছে 10⁹ ন্যানোমিটার আসছে না, বোঝা গেল কী করে আসলো। না বুঝলে আবার দেখানো হচ্ছে। মাত্রা রাখবি 1 ন্যানোমিটার মানে কি 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি রিটার্ন 10⁻⁹ মিটার সমান সমান কী হবে 1 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে এটা কী হবে ধর 1/10⁹ লিখতে পারি, এই মাইনাসটা নিচে চলে গেলে প্লাস হবে, আর মিটার তো রয়েছে এখানে থেকে গেল, তাহলে এখানে কী হবে 1 ন্যানোমিটার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 মিটার সমান সমান কী হবে 10⁻⁹ ন্যানোমিটার, ঠিক আছে, 1 মিটার সমান সমান। তো যে কোনো একটা মুখস্থ করলেই হবে যে 1 ন্যানোমিটার মানে কী হবে 10⁻⁹ মিটার, ঠিক আছে, আর 1 মিটার মানে 10⁻⁹ ন্যানোমিটার। মাথায় রাখবি 1 মিটার মানে 10⁻⁹ ন্যানোমিটার। এবার হচ্ছে রিলেটিভ সাইজ রেডিয়াস অ্যান্ড এক্সাম্পল 10⁻⁻10 মিটার, ঠিক আছে, সমান সমান অ্যাটম অফ হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের সাইজ কি তোর হচ্ছে 10⁻⁻10 মিটার। 10⁻⁹ মিটার এটা মলিকুল অফ ওয়াটার, ওয়াটার মলিকুল। 10⁻⁸ মিটার মলিকুল অফ হিমোগ্লোবিন। 10⁻⁴ গ্রেন অফ স্যান্ড। 10⁻³ অ্যান্ড 10⁻⁻1 এটা হচ্ছে অ্যাপেল। তো দেখ অ্যাপেলের তোর হচ্ছে কী হবে 10⁻⁻1 মিটার এটা রেডিয়াস, ঠিক আছে, এটা কার অ্যাপেলের সাইজ। 10⁻³ এটা হচ্ছে অ্যান্টের। 10⁻⁴ এটা গ্রেন অফ স্যান্ড। 10⁻⁸ এটা হচ্ছে হিমোগ্লোবিন। 10⁻⁹ এটা মলিকুল অফ ওয়াটার, ঠিক আছে। 10⁻10 এটা হচ্ছে অ্যাটম অফ হাইড্রোজেন। তাহলে 10⁻10 তোর হচ্ছে কি মিটার, 10⁻10 মিটার মানে 1 অ্যাংস্ট্রম। তাহলে এটা কার সাইজ হাইড্রোজেনের, হাইড্রোজেনের অনেক ছোট হয়। 10⁻9 এটা হচ্ছে মলিকুল অফ ওয়াটারের সাইজ। 10⁻8 এটা হিমোগ্লোবিন। 4 গ্রেন অফ স্যান্ড অ্যান্ড 3 অ্যাপেলের 10⁻1 এটা রেডিয়াস ইন মিটার। দেখ এখানে কি বলেছে, এখানে বলেছে হোয়াট আর দ্য মডার্ন ডে সিম্বলস অফ অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্টস, ঠিক আছে, যে ডিফারেন্ট এলিমেন্টস আছে তো এদের তোর যে অ্যাটমের সিম্বলটা কী হবে, ঠিক আছে। হোয়াট আর দ্য মডার্ন ডে সিম্বলস অফ অ্যাটম অ্যান্ড ডিফারেন্ট এলিমেন্টস। তো এখানে কী বলেছে ডাল্টন ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট টু ইউজ দ্য সিম্বল ফর দ্য এলিমেন্টস ইন ভ্যারিয়াস স্পেসিফিক সেন্স। তো
তো প্রথম সায়েন্টিস্ট যে তোর হচ্ছে এলিমেন্টসের তোর হচ্ছে সিম্বল ইউজ করেছিল সেটা হচ্ছে ডাল্টন, ঠিক আছে। অ্যান্ড বার্জিলিয়াস তোর হচ্ছে সাজেস্টেড দ্যাট দ্য সিম্বল অফ এলিমেন্টস বি মেড ফ্রম 1 or 2 letters দ্য নেম অফ এলিমেন্টস, ঠিক আছে। তাহলে এলিমেন্টসের নাম দিয়ে তোর হচ্ছে সিম্বল হতে পারে। তাহলে বার্জিলিয়াস কী বলেছে, সাজেস্টেড দ্যাট দ্য তাহলে সিম্বল অফ দ্য এলিমেন্টের যে সিম্বল সেগুলো তার নাম দিয়ে হতে পারে 1 or 2 letters দিয়ে। হাইড্রোজেন তোর হচ্ছে এটা দিয়েছে, কার্বন এটা, অক্সিজেন এটা, ফসফরাস এটা, সালফার এটা, আয়রন এটা, কপার এটা, লেড এটা, সিলভার এটা, গোল্ড এটা, প্লাটিনা আর মার্কারি, ঠিক আছে। তো কোশ্চেন দেবে তোর হচ্ছে মেনলি তোর হচ্ছে হাইড্রোজেন, এখানে কোশ্চেন দেয়। তো হাইড্রোজেন কী হবে, এটা হবে। আর একটু হালকা তোমার হচ্ছে ধূসর বর্ণ রং মতো করে কার্বন, আর কিছু না থাকলে অক্সিজেন, এটা ফসফরাস, দেখ এটা হবে ফসফরাস, গাড়ির সাইন থাকে। আর সালফার হবে এটা, ঠিক আছে। আর আয়রন হবে তোর হচ্ছে এটা, আই থাকবে, ঠিক আছে। দেখ এখানে কি বলছে, ইন দ্য বিগিনিং অফ দ্য নেমস অফ এলিমেন্টস উই ডিরাইভ ফ্রম দ্য নেম অফ প্লেস হোয়ার দে আর ফাউন্ড ইন দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে। তো শুরুতে কী হয়েছিল, নেমস অফ এলিমেন্টসের যে নাম সেগুলো ডিরাইভ হয়েছিল ফ্রম দ্য নেম অফ প্লেস, তাদের প্লেসের নাম অনুসারে, ঠিক আছে। হোয়ার দে আর ফাউন্ড দ্য ফার্স্ট টাইম, যখন তারা ফাউন্ড করা হয় প্রথম। তো এটাও কোশ্চেন আসতে পারে যে প্রথম যখন তোর হচ্ছে ফার্স্ট টাইম তোর এলিমেন্ট পাওয়া যায় তখন এলিমেন্টের প্লেসের নাম অনুসারে দেওয়া হয়েছিল, নেম অফ এলিমেন্টস ডিরাইভ ফ্রম দ্য নেম অফ প্লেস, ঠিক আছে। যেমন তোর যে ফর এক্সাম্পল কপার ওয়াজ টেকেন ফ্রম তোর যে সিপ্রাস, ঠিক আছে। কপারের নাম যেটা নেওয়া হয়েছে সিপ্রাস থেকে। গোল্ডের যেটা নাম সেটা ইংলিশ ওয়ার্ড মিনিং ইউলো থেকে নেওয়া হয়েছিল। নাও এর ডে IUPAC, এটা তোর হচ্ছে যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইজ অ্যান ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট অর্গানাইজেশন, ঠিক আছে। তো হুইচ অ্যাপ্রুভস দ্য নেম অফ এলিমেন্ট symbols and unit, which approves name of এলিমেন্টসের নাম তোর সিম্বল অ্যান্ড ইউনিটস, ঠিক আছে। এগুলো নাম যেগুলো দেয় তোর হচ্ছে IUPAC, ঠিক আছে। দ্য ফার্স্ট লেটার অফ এ সিম্বল ইজ অলওয়েজ রিটেন ইন ক্যাপিটাল লেটার আপার কেস অ্যান্ড সেকেন্ড লেটার তোর হচ্ছে স্মল লেটারে নেওয়া হবে। তো এলিমেন্টের তোর হচ্ছে যে ফার্স্ট লেটার সেটা কিছু নেওয়া হবে, সেটা তোর হচ্ছে নেওয়া হবে ক্যাপিটাল লেটারে, আর সেকেন্ড লেটার যেটা হচ্ছে তোর স্মল লেটারে নেওয়া হবে। যেমন তোর হচ্ছে হাইড্রোজেনে H থেকে H, অ্যালুমিনিয়ামে AL, নট তোর হচ্ছে AL, এইভাবে হবে না। কোবাল্টে CO, এইভাবে এটা হবে না, বোঝা গেল। এবার দেখ দ্য সিম্বল অফ আয়রন ইজ তোর হচ্ছে AP, তাহলে আয়রনের যে তোর হচ্ছে সিম্বলের নাম দেওয়া হয়েছিল সেটা কি তোর হচ্ছে AP। এটা কোথা থেকে নেওয়া হচ্ছে, ল্যাটিন ওয়ার্ড তোর হচ্ছে ফেরাম থেকে নেওয়া হয়েছিল। সোডিয়ামে Na, যেটা হচ্ছে ন্যাট্রিয়াম, পটাশিয়ামে K, ক্যালিয়াম। তো মাথায় রাখবি আয়রনের সিম্বল তোমার হচ্ছে AP, এটা কোথা থেকে নেওয়া আছে, ল্যাটিন নেম ফেরাম থেকে নেওয়া আছে, ঠিক আছে। AP ফেরাম থেকে নেওয়া হচ্ছে আয়রন। সোডিয়াম Na, এটা ন্যাট্রিয়াম থেকে নেওয়া আছে। পটাশিয়াম K, এটা হচ্ছে ক্যালিয়াম থেকে নেওয়া আছে, ক্যালিয়াম থেকে। দেখ এখানে সিম্বল তোর হচ্ছে অ্যালুমিনিয়ামে Al, আর্গনে Ar, বেরিয়ামে Ba, বোরনের B, ব্রোমিংয়ে Br, ক্যালসিয়ামে Ca, কার্বনের C, ক্লোরিয়ামে Cl, কোবাল্টে CO।
কপারের তোর হচ্ছে কি সিইউ হয়ে যাবে, ফ্লুরিনের এফ, গোল্ডের এইউ সিম্বল। তো সিম্বল তো হচ্ছে যেগুলো গোল্ডের এইউ বলে লেখা হয়, ঠিক আছে। তারপর আয়োডিনে আই, আয়রনের এপি, ঠিক আছে, আয়রনের এপি, লিডের পিবি, ম্যাগনেসিয়াম এমজি, নিওনে এন, সিলিকনে এসআই, সিলভারে এজি, সোডিয়ামে এনএ, সালফারে এস, ইউরেনিয়ামে ইউ, জিঙ্কের জেড, জেড এন, পটাশিয়ামে কে, অক্সিজেনে ও, নাইট্রোজেনে ও, এন সরি এন, গোল্ডের মাত্রা রাখবি এ ইউ, কপারের সি ইউ, ঠিক আছে, সিলিকনের এসআই, সিলভারে এজি, এগুলো মেনলি দেয়, ঠিক আছে। সিসার লেড এ পিবি, আয়রনের এপি, আয়োডিনে আই, ঠিক আছে। অ্যাটমিক মাস, দেখ এখানে কি বলেছে, দ্য মোস্ট রিমার্কেবল কনসেপ্ট দ্যাট ডাল্টন তোর যে অ্যাটমিক থিওরি প্রপোজড ওয়াজ দ্যাট তোর যে অ্যাটমিক মাস। তো মেনলি মাথায় রাখবি তোর যে ডাল্টনের যে অ্যাটমিক থিওরি কনসেপ্টটা, এটা তোর হচ্ছে অ্যাটমিক থিওরি প্রপোজড ওয়াজ দ্যাট অফ অ্যাটমিক মাস, তোর যে অ্যাটমিক মাসের উপর এটা ডিপেন্ড করে হয়েছে, ঠিক আছে। তাহলে মাথায় রাখবি দ্য মোস্ট রিমার্কেবল কনসেপ্ট দ্যাট ডাল্টনস অ্যাটমিক থিওরি, তাহলে ডাল্টন অ্যাটমিক থিওরির যে মোস্ট রিমার্কেবল কনসেপ্ট এটা প্রপোজড হয়েছিল ওয়াজ দ্যাট দ্য অ্যাটমিক মাস, ওয়াজ দ্যাট অফ দ্য অ্যাটমিক মাস। অ্যাকর্ডিং টু হিম ইচ এলিমেন্ট হ্যাড এ ক্যারেক্টারিস্টিক্স তোর যে অ্যাটমিক মাস। তো তার মধ্যে তোমার হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের কি মানে আলাদা আলাদা অ্যাটমিক মাস আছে, ক্যারেক্টারিস্টিক্স। দ্য থিওরি কুড এক্সপ্লেন দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন সো ওয়েল দ্যাট সায়েন্টিস্ট ওয়ার প্রম্পটেড টু মেজার দ্য অ্যাটমিক মাস অফ অ্যান অ্যাটম। তো এখানে কি বলছে, থিওরি কুড এক্সপ্লেন, তার যে অ্যাটমিক থিওরি সেটা এক্সপ্লেন করে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনটাও, সো ওয়েল দ্যাট সায়েন্টিস্ট ওয়ার প্রম্পটেড হয় টু মেজার করার জন্য তোমার হচ্ছে অ্যাটমিক মাস অফ অ্যান অ্যাটম। সিন্স ডিটারমাইনিং দ্য মাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাটম ওয়াজ রিলেটিভলি difficult tasks, relating atomic masses or determining using the law of chemical combination the compound form। তো এখানে কি বলেছে, এখানে বলেছে সিন্স, যদিও ডিটারমাইনিং দ্য মাস অফ এন ইন্ডিভিজুয়াল অ্যাটম, তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের যে মাস সেটা ডিটারমাইন করা এটা একটা রিলেটিভলি এ ডিফিকাল্ট টাস্ক, অ্যান্ড রিলেটিভ অ্যাটমিক মাসেস আর ডিটারমাইন ইউজিং দ্য ল অফ কেমিক্যাল কম্বিনেশন। তো অ্যাটমিক মাসেস যেটা ডিটারমাইন করা হয় সেটা কী দিয়ে, কী ব্যবহার করে, ল অফ কেমিক্যাল কম্বিনেশন অ্যান্ড কম্পাউন্ড ফর্ম। তো কম্পাউন্ড যেটা ফর্ম হয় তার উপর আর তার কেমিক্যাল কম্বিনেশন উপর। Let us take an example compound carbon monoxide form তোর যে কী দিয়ে তৈরি, কার্বন অ্যান্ড অক্সিজেন দিয়ে তৈরি। It was observed experimentally that 3 গ্রাম of carbon combines with 4 গ্রাম of oxygen, ঠিক আছে। তাহলে প্রথমত কার্বন মনোক্সাইড, এটা সিওকে কার্বন মনোক্সাইড বলা হয়, এটা কী দিয়ে তৈরি, কার্বন অ্যান্ড অক্সিজেন দিয়ে তৈরি, ঠিক আছে, কার্বন অ্যান্ড অক্সিজেন। It was experimented that 3 গ্রাম of carbon combines, তো 3 গ্রাম of carbon combines with 4 গ্রাম of oxygen to form তোর হচ্ছে কি কার্বন মনোক্সাইড। 3 গ্রাম of carbon combined with 4 গ্রাম of oxygen. In other words তোর হচ্ছে কার্বন combined with 4/3, ঠিক আছে, times of mass of oxygen. Suppose we define the atomic mass unit, ঠিক আছে, earlier abbreviated তো হচ্ছে as AMU, ঠিক আছে, AMU ছিল তো হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। সাপোজ উই ডিফাইন দ্য অ্যাটমিক মাস ইউনিট, তো কী বলেছে সাপোজ উই ডিফাইন দ্য অ্যাটমিক মাস ইউনিট আর্লিয়ার অ্যাব্রিভিয়েটেড অ্যাজ AMU, ঠিক আছে, এটাকে অ্যাটমিক মাস ইউনিট বলা হয়। বাট অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট IUPAC রিকমেন্ডেশন, ঠিক আছে, ইট ইজ নাও রিটেন অ্যাজ ইউনিফাইড মাস, ঠিক আছে, এটা রিটেন অ্যাজ কি তো হচ্ছে ইউনিফাইড মাস অ্যান্ড অ্যাজ ইকুয়াল টু দ্য মাস অফ 1 কার্বন অ্যাটম। তো এখানে কি বলেছে দেখ, বাট অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট IUPAC রিকমেন্ডেশন ইট ইজ নাও রিটেন অ্যাজ ইউ, যাকে বলা হয় ইউনিফাইড মাস, অ্যাজ ইকুয়াল টু দ্য মাস অফ দ্য 1 কার্বন অফ অ্যাটম।
দেখ এখানে কী বলছে, লেট আস টেক দ্য এক্সাম্পল অফ এ কম্পাউন্ড। ঠিক আছে, একটা কম্পাউন্ডের তোর হচ্ছে এক্সাম্পল নেওয়া যাক। ঠিক আছে, সাপোজ তোর হচ্ছে কার্বন মনোক্সাইড। ঠিক আছে, কী বলছে, লেট আস টেক দ্য এক্সাম্পল অফ এ কম্পাউন্ড। সাপোজ তোর হচ্ছে কার্বন মনোক্সাইড, যেটা ফর্ম বাই তোর হচ্ছে কী দিয়ে তৈরি, কার্বন অ্যান্ড অক্সিজেন তৈরি। ইট ওয়াজ অবজার্ভ এক্সপেরিমেন্টালি দ্যাট 3 গ্রাম অফ কার্বন কম্বাইন উইথ 4 গ্রাম অফ অক্সিজেন। ঠিক আছে, তো এটাই এক্সপেরিমেন্টালি এক্সামাইন করা যায়, মানে হচ্ছে অবজার্ভ করে গেছে যে 3 গ্রাম অফ কার্বন কম্বাইন্স উইথ 4 গ্রাম অফ অক্সিজেন, তবে গিয়ে তোর যে কার্বন মনোক্সাইড তৈরি হয়। মানে কার্বন মনোক্সাইড যদি তৈরি হয়, তো এখানে 3 গ্রাম কার্বন আছে, ঠিক আছে, আর 4 গ্রাম অক্সিজেন আছে। ঠিক আছে, এটা এক্সপেরিমেন্টালি অবজার্ভ করা যায়। ঠিক আছে, তার মানে এখানে কার্বন কম্বাইন্স 4/3 টাইমস। তো কার্বন যদি বলা হয়, দেখ কার্বন আর অক্সিজেন মিলে এত, তাহলে কার্বন কম্বাইন্স তোর হচ্ছে কী হবে, 4/3 টাইমস অফ অক্সিজেন। তাহলে এখানে যদি অক্সিজেনকে রাখি, বুঝতে পারলি, মানে কার্বন আর অক্সিজেনকে যদি নিচে নিচে রাখি, তাহলে কী হয়, কার্বন 3 আর অক্সিজেন 4, তাই তো। এখানে 3 গ্রাম কার্বন, 4 গ্রাম অক্সিজেন, তাহলে কার্বন 3 4 গ্রাম অক্সিজেন, তাহলে কার্বন সমান সমান তোর যে কী হবে, 4/3 of its mass of oxygen। সেকেন্ডটা মানে দেখ এখানে কি বলতে যাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা কর। প্রথমত কার্বন আর অক্সিজেন, এটা নিয়ে তোর হচ্ছে কী তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড। ঠিক আছে, তো কার্বনের মাস এখানে কত দিয়েছে, কার্বনের মাস হচ্ছে 3 গ্রাম দিয়েছে, অক্সিজেনের মাস কত দিয়েছে, 4 গ্রাম দিয়েছে। ঠিক আছে, তো এবার অক্সিজেন টু যদি কার্বনের রেশিও বের করতে যাই, অক্সিজেন টু কার্বনের রেশিও দাঁড়াবে তোর হচ্ছে কি, অক্সিজেনের তোর হচ্ছে 4, কার্বনের 3, তাহলে দাঁড়াবে তোর হচ্ছে 4/3। ঠিক আছে, তো এই 4/3 টাইমসগুলো হচ্ছে ইটস মাস অফ অক্সিজেন। ঠিক আছে, মানে অক্সিজেনের মাস তোর হচ্ছে 4 আর নিজের মাস তোর হচ্ছে 3, তো এই 4/3 টাইমস হয়ে যাবে, এটাই বলেছে। সাপোজ উই ডিফাইন দ্য অ্যাটমিক মাস ইউনিট আর্লিয়ার, তোর হচ্ছে অ্যাব্রিভিয়েট AMU। তো আগে তোর হচ্ছে অ্যাটমিক মাস থেকে তোর হচ্ছে এটাকে অ্যাব্রিভিয়েট করা হতো AMU, বাট IUPACর মতে এখন এটাকে ইউ বলা হয় অনলি, ইউনিফাইড মাস, যেটা ইকুয়াল টু দ্য মাস অফ 1 কার্বন অ্যাটম। ঠিক আছে, তো সিম্পলি মাথায় রাখবি, এটাকে ইউ বলা হয়, ইউনিফাইড মাস বলা হয়, আর এটা ইকুয়াল হয় কার সাথে, টু দ্য মাস অফ 1 কার্বন অ্যাটম। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে, দেন এখানে বলেছে দেন উই উড হোল নাম্বারস অ্যাজ দ্য নিয়ার টু হোল নাম্বারস অ্যাজ পসিবল, মানে মানে যতটা পাওয়া যায় পসিবল হোল নাম্বার আনতে হবে। While searching for various atomic mass unit, scientists initially took 1/16 of the mass of an atom of naturally occurring oxygen as the unit। তো ইউনিট হিসেবে তোমার হচ্ছে অক্সিজেনের 1/16 নিয়েছিল মাস। অক্সিজেনের মাস তোর হচ্ছে কী হয়, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 হয়। ঠিক আছে, আর মাস তোর হচ্ছে 16 হয়, তোর 1/16 ইউনিট হিসেবে ধরা হচ্ছে। ওয়াইল সার্চিং ফর দ্য ভেরিয়াস অ্যাটমিক মাস ইউনিট, তো ভেরিয়াস অ্যাটমিক মাস ইউনিট সার্চ করার সময় সায়েন্টিস্ট ইনিশিয়ালি টুক 1/16 অফ দ্য মাস অফ অ্যান অ্যাটম ন্যাচারালি অকারিং অক্সিজেন অ্যাজ দ্য ইউনিট হিসেবে নিয়েছে। দিস ওয়াজ কনসিডার রেলিভেন্ট ডিউ টু, কিসের জন্য নেওয়া হয়েছিল, কারণ অক্সিজেন রিয়াক্টেড এ লার্জ নাম্বার অফ এলিমেন্টস। ঠিক আছে, তো লার্জ নাম্বার অফ এলিমেন্টসের সাথে অক্সিজেন রিয়াক্ট করে, অ্যান্ড দ্য অ্যাটমিক মাস ইউনিট কেপ মাসেস অফ দ্য মোস্ট অফ দ্য এলিমেন্টস। তো এটা মোস্ট অফ দ্য এলিমেন্ট অ্যাজ হোল নাম্বার, তো ম্যাক্সিমাম তোর হচ্ছে এলিমেন্টসের যে মাস সেগুলোকে তোর হচ্ছে হোল নাম্বারে দেবে, তাই জন্য। তাহলে ইন 1961 1961 সালে ফর এ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড অ্যাটমিক মাস ইউনিট কার্বন 12 আইসোটোপ ওয়াজ চুজেন দ্য স্ট্যান্ডার্ড। ঠিক আছে, স্ট্যান্ডার্ড রেফারেন্স ফর দ্য মেজারিং অফ অ্যাটমিক মাস। তো অ্যাটমিক মাসের তোর হচ্ছে স্ট্যান্ডার্ড রেফারেন্স
তো স্ট্যান্ডার্ড রেফারেন্স অফ মেজারিং অ্যাটমিক মাসের জন্য তো যে কোনটা চুজ করা হয়েছিল 1961 কার্বন 12 আইসোটোপস। ঠিক আছে, ইন 1961 ফর ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড অ্যাটমিক মাস ইউনিট। তো ইউনিভার্সালি ধরো যে অ্যাটমিক মাস ইউনিট অ্যাকসেপ্ট হয়েছিল যেটা হচ্ছে কার্বন 12 আইসোটোপস। চুজেন তো হচ্ছে স্ট্যান্ডার্ড রেফারেন্স ফর মেজারিং অ্যাটমিক মাস। ঠিক আছে, one atomic mass unit is a mass unit equal to exactly 1/12 of the mass of one atom carbon। ঠিক আছে, তো এখানে সিম্পলি মাথায় রাখবি যে স্ট্যান্ডার্ড অ্যাটমিক মাস ইউনিট কোনটা নেওয়া হয়েছে, কার্বন 12 আইসোটোপ হিসেবে নেওয়া হয়েছে মেজারিং দ্য অ্যাটমিক মাস। ঠিক আছে, তো ওয়ান অ্যাটমিক মাস ইউনিট মানে কী হবে, ইস এ মাস ইউনিট যেটা ইকুয়াল টু দ্য এক্স্যাক্টলি 1/12 অফ দ্য মাস অফ ওয়ান অ্যাটম অফ কার্বন। বুঝে গেলো, আগে অক্সিজেন হিসেবে নেওয়া হয়েছিল যেটা 1/16 হিসাবে। ঠিক আছে, তো এখানে সিম্পলি কি বলা হলো, মাস অফ অ্যাটম কম্পেয়ার 1/12 অফ দ্য মাস অফ ওয়ান কার্বন অ্যাটম। ঠিক আছে, দেখ অ্যাটমিক মাস তোর হচ্ছে কি, হাইড্রোজেনের তোর হচ্ছে 1ই হয়, কার্বনের 6 হয় অ্যাটমিক নাম্বার, তার ডবল করলে 12 হয়ে যাবে, নাইট্রোজেনের 7 তার ডবল করলে 14 হয়ে যাবে, অক্সিজেনের 8 অ্যাটমিক নাম্বার ডবল করলে 16 হয়ে যাবে। শুধু আলাদা সোডিয়ামের 11 অ্যাটমিক নাম্বার ডবল করলে 23, ম্যাগনেসিয়ামের 24, সালফারের 33, 2, ক্লোরিনের 35.5, ক্যালসিয়ামের 40। এগুলো ডিভাইড করলে 2 দিয়ে ডিভাইড করলে অ্যাটমিক নাম্বার পাওয়া যাবে। তো এগুলো আলাদা করে পড়ে নিতে হবে। এবার বলছে হাউ ডু অ্যাটম এক্সিট, কেমন করে অ্যাটম এক্সিট হয়। অ্যাটম অফ মোস্ট এলিমেন্টস আর নট অ্যাবল টু এক্সিট ইন্ডিপেন্ডেন্টলি। তো বেশি ম্যাক্সিমামই তোর হচ্ছে অ্যাটমস ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে না। অ্যাটমস আর মলিকিউলস, এরা মলিকিউলস হয় অ্যান্ড আয়ন্স হয়। দিস মলিকিউলস আর আয়ন্স এগ্রিগেট ইন লার্জ নাম্বারস টু ফর্ম দ্য ম্যাটার। ঠিক আছে, তো অ্যাটম তোর হচ্ছে কি, মানে অ্যাকচুয়ালি তোর হচ্ছে ন্যাচারালি তোর হচ্ছে এক্সিস্ট করে না। ঠিক আছে, কারণ এক্সিস্ট করে না ইন্ডিপেন্ডেন্টলি, তারা তোর হচ্ছে কি অ্যাটম মলিকিউল এবং আয়ন হিসেবে থাকে। এই মলিকিউলসগুলো বা আয়নগুলো যখন একসাথে যুক্ত হয় লার্জ নাম্বারে যখন যুক্ত হয় তখন একটা ম্যাটার তৈরি করে, যেগুলোকে আমরা ফিল অর টাচ করতে পারি। ঠিক আছে, যেমন তোর হচ্ছে মলিকিউল, তোর হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন, এগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি পাওয়া যায় না, এটা যখন যুক্ত হয় তখন ওয়াটার পাওয়া যায় যেটা আমরা টাচ করতে পারি। বোঝা গেল ব্যাপারটা। সব মলিকিউল সম্বন্ধে পড়বো। মলিকিউল সম্বন্ধে কি বলেছে, এ মলিকিউল ইজ ইন জেনারেল গ্রুপ অফ 2 or more atoms। ঠিক আছে, তো সিম্পলি একের বেশি অ্যাটম দিয়ে তৈরি, দ্যাট আর কেমিক্যালি বন্ডেড। ঠিক আছে, টুগেদার অ্যান্ড টাইটলি হেল্ড টুগেদার অ্যান্ড বাই অ্যাট্রাকটিভ ফোর্সেস। এ মলিকিউল ক্যান বি ডিফাইন অ্যাজ এ স্মলেস্ট পার্টিকেল। ঠিক আছে, মলিকিউলও তো যে ডিফাইন হতে পারে স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল হিসেবে অর এ কম্পাউন্ড হিসেবে। ঠিক আছে, ঠিক আছে, তো এ মলিকিউল তো হচ্ছে ক্যান বি অ্যাজ দ্য স্মলেস্ট পার্টিকেল can be defined as the smallest particle of an element or a compound has is capable of an independent existence। মানে এখানে কি বলতে যাচ্ছে দেখ, মানে এখানে বলতে যাচ্ছে যে একটা মলিকিউল ক্যান বি ডিফাইন্ড, এটা ডিফাইন হতে পারে অ্যাজ দ্য স্মলেস্ট, যেহেতু অ্যাজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট অর এ কম্পাউন্ড। ঠিক আছে, একটা স্মলেস্ট পার্টিকেলের থেকে যে এলিমেন্ট ওর কম্পাউন্ড তৈরি করা হয় সেটা ক্যাপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, যারা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স তৈরি করে। ঠিক আছে, তো এখানে তোর হচ্ছে কী হয়, এলিমেন্ট আর মলিকিউল তোর হচ্ছে কী হয়, মলিকিউল সব থেকে স্মলেস্ট পার্টিকেল হয়। এবার এই মলিকিউল তোর হচ্ছে যখন এই স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্টের অথবা কম্পাউন্ড, ঠিক আছে, যেগুলো তোর হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স হয়, শো অল প্রপার্টিস অফ দ্য সাবস্টেন্স। ঠিক আছে, atoms of same element of different elements can join together to form molecules। তো অ্যাটম অফ সেম এলিমেন্ট or other different, তো সেম এলিমেন্টের অ্যাটম হতে পারে, ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটম দিয়েও তোর কী হতে পারে, মলিকুল তৈরি হতে পারে।
আবার পড়া যাক, এ মলিকিউল ইজ ইন জেনারেল এ গ্রুপ অফ টু অর মোর অ্যাটমস। তো একের বেশি অ্যাটমস দিয়ে তৈরি হয় মলিকুলস দ্যাট আর কেমিক্যালি বন্ডেড টুগেদার অ্যান্ড টাইটলি প্যাকড, ঠিক আছে, বাই অ্যাট্রাকটিভ ফোর্সেস। এ মলিকিউল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট অর এ কম্পাউন্ড দ্যাট ইজ ক্যাপেবল অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, ঠিক আছে। তো এটা মলিকিউলকে তোর যে ডিফাইন কীভাবে করা যেতে পারে, যে স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট অর কম্পাউন্ড যেটা তোর যে কী হয়, ক্যাপেবল হয় অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স অ্যান্ড শোয়েড অল প্রপার্টিস অফ দ্যাট এক্সিস্টেন্স, ঠিক আছে। Atoms of the same element or of different elements can be joined together to form molecule. এখানে কোশ্চেন দেওয়া আছে স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার কি হবে, অ্যাটম। স্মলেস্ট পার্টিকেল অফ মলিকুল মলিকুলস এলিমেন্টস আর কম্পাউন্ড মলিকুলস হবে। molecules of elements, molecules of element the molecules of an element are constituted by the same type of atom, ঠিক আছে। molecules of many elements such as তোর হচ্ছে argon, helium are made of only one type of atom element, but this is not the case with most of the non-metal, ঠিক আছে। থাক ভালো। molecules of elements, the molecules of an elements are constituted by the same type of atom, ঠিক আছে। তো মাথায় রাখবি এলিমেন্টসের যে মলিকুলস হয়, মলিকুলস অফ এলিমেন্ট, মলিকুলসের যে এলিমেন্ট হয়, ঠিক আছে, দ্য মলিকুলস অফ অ্যান এলিমেন্ট মানে একটা এলিমেন্টের যে মলিকুলসগুলো হয় সেগুলো তো হচ্ছে কনস্টিটিউট বাই দ্য সেম টাইপ অফ অ্যাটম, মানে একই ধরনের অ্যাটম দিয়ে তৈরি। মলিকুলস অফ মেনলি তোর হচ্ছে আর্গন, হিলিয়াম, ঠিক আছে, এটসেট্রা আর মেড অফ অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম, ঠিক আছে। তো আর্গনে একটাই আর্গন থাকবে, বাট দিস ইজ নট দ্য কেস উইথ দ্য মোস্ট অফ দ্য নন মেটাল। তো ম্যাক্সিমাম নন মেটালের ক্ষেত্রে এটা হয় না। ফর এক্সাম্পল মলিকুল অফ অক্সিজেন কনসিস্ট অফ তোর হচ্ছে টু অ্যাটম দিয়ে তৈরি, ঠিক আছে। মলিকুলস অফ অক্সিজেন এটা তোর হচ্ছে কী দিয়ে তৈরি, অক্সিজেন, এটা টু অ্যাটমস অফ অক্সিজেন, হেন্স তোর হচ্ছে ইট ইজ নোন অ্যাজ তোর হচ্ছে ডায়াটমিক মলিকুল, যাকে তোর হচ্ছে O2 বলা হয়, ঠিক আছে। অ্যান্ড তোর হচ্ছে if three atoms of oxygen unit into a molecule instead of the usual two we get ওজন 3, ঠিক আছে। যখন তোর হচ্ছে 3 অক্সিজেন যুক্ত হবে তখন ওজন 3 পাবে, যাকে কি বলা হয় তোর হচ্ছে ট্রায়াটমিক বলা হয়, ঠিক আছে। দ্য নাম্বার অফ অ্যাটমস তোর হচ্ছে কনস্টিটিউটিং এ মলিকুল ইজ নোন অ্যাজ তোর হচ্ছে অ্যাটমোসিটি, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়, অ্যাটমোসিটি বলা হয়। দ্য নাম্বার অফ অ্যাটমস কনস্টিটিউটিং এ মলিকুল, তো যে অ্যাটমগুলো তোর হচ্ছে একটা মলিকুল তৈরি করে তাকে বলা হয় অ্যাটমোসিটি, বুঝে গেল। নাম্বার অফ অ্যাটম যেগুলো তোর হচ্ছে যুক্ত হয় মলিকুল তৈরি করতে তাকে অ্যাটমোসিটি বলা হয়, বুঝতে পারলি। তাহলে অ্যাটমোসিটি যদি কোশ্চেন আছে তাকে কি বলে, নাম্বার অফ অ্যাটম যেগুলো কনস্টিটিউট হয় একটা মলিকুল তৈরি করতে, ঠিক আছে। তো প্রথমত মলিকুল তোর হচ্ছে সেম টাইপ অফ অ্যাটম দিয়ে তৈরি মলিকুল, ঠিক আছে। যখন একটা অ্যাটম থাকবে সেগুলো তোর হচ্ছে কি মনো অ্যাটমিক বলা হবে, যেমন আর্গন, হিলিয়াম এগুলো একটা অ্যাটম দিয়ে তৈরি। আর যখন দুটো অ্যাটম যেমন অক্সিজেন এটাকে তোর হচ্ছে কী বলা হবে, ডায়াটমিক বলা হয়। তিনটে অ্যাটম এটাকে বলা হয় ট্রায়াটমিক, ঠিক আছে। মনো অ্যাটমিক হয়, একটা অ্যাটম দিয়ে তৈরি। হিলিয়ামও তাই, অক্সিজেন, হাইড্রোজেন, তারপর নাইট্রোজেন, ক্লোরিন এগুলো সব ডায়াটমিক হয়। তাহলে কী কী বললাম ডায়াটমিক, অক্সিজেন হবে, হাইড্রোজেন হবে, ক্লোরিন হবে আর নাইট্রোজেন হবে, ঠিক আছে। তেমনি ফসফরাসের যদি কথা বলি, ফসফরাস তোর হচ্ছে কী হবে P3 হবে তোর হচ্ছে টেট্রাঅ্যাটমিক। সালফার হচ্ছে পলিঅ্যাটমিক, ওকে। এবার মলিকিউলস অফ কম্পাউন্ডের মলিকুলস, যেমন এলিমেন্টসের মলিকুল বললাম, এবার
কম্পাউন্ডসের মলিকুল পড়বো। অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্টস, তো যে ডিফারেন্ট এলিমেন্টসের, তো অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্টসের অ্যাটম জয়েন টুগেদার ডিফাইনাইট প্রপোর্শন টু ফর্ম মলিকুলস অফ কম্পাউন্ড। ঠিক আছে, তো মলিকুলস অফ এলিমেন্ট পড়লাম, এবার মলিকুলস অফ কম্পাউন্ড, যেটা মলিকুলস অফ এলিমেন্ট সেম টাইপ অফ অ্যাটম, এখানে ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম বাট ডিফাইনাইট প্রপোর্শন। ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা? তোর যেমন তোর এখানে কি কি আছে, এখানে আছে তোর হচ্ছে ওয়াটার H2O। ঠিক আছে, এখানে কি আছে, ওয়াটারের মধ্যে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, তাহলে হাইড্রোজেন তোর হচ্ছে 1 পরিমাণ, অক্সিজেন তাহলে রেশিও 1/8। তারপরে অ্যামোনিয়া NH3, তাহলে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, নাইট্রোজেন 14 অ্যান্ড হাইড্রোজেন 3। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া তোর হচ্ছে NH3। ঠিক আছে, তো নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, তাহলে নাইট্রোজেন তোর হচ্ছে নাইট্রোজেন 1 আর হাইড্রোজেন তোর হচ্ছে কি 3, বাট এখানে তোর হচ্ছে মাস, নাইট্রোজেনের মাস 14 অ্যান্ড হাইড্রোজেনের তোর হচ্ছে 1 করে মাস হলে তোর 3 হয়ে যাবে। ওয়াটার তোর হচ্ছে H2O, তো হাইড্রোজেন তোর এখানে দেখ, হাইড্রোজেনের মাস 1 হয়, তো 2 1 কী হয় 2, আর অক্সিজেনের মাস তোর হচ্ছে 16 হয়, তাহলে এটাকে কাটলে 1:8 বোঝা গেল, রেশিও বাই মাস। অ্যামোনিয়া পেয়ে গেলাম, কার্বন ডাইঅক্সাইড পেয়ে গেলাম 3:8। তো এগুলো মুখস্থ করার কিছু দরকার নেই। কার্বন ডাইঅক্সাইড ফর্মুলা CO2। ঠিক আছে, তো কার্বনের তোর হচ্ছে কী হয়, কার্বনের হয় 6 আর অক্সিজেনের তোর হচ্ছে কত হয় 32 মাস। কীভাবে বের করলাম, কারণ অক্সিজেনের 8 হয়। ঠিক আছে, অক্সিজেনের কী হয় 8 হয় অ্যাটমিক নাম্বার, তাহলে মাস কত 16, তাহলে দুটোর মার্কস কত হবে 16 দুগুণে 32। আর কার্বনের তোর হচ্ছে কী হবে 6, তাহলে এখানে কত হবে 3। এক সেকেন্ড, কার্বনে কত, এই কার্বনের অ্যাটমিক নাম্বার 6 বাট মাস হচ্ছে 12, তাহলে এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে এখানে কত হবে 3 4 যা 12 হয়ে যাবে, আর 4 8 যা 32 হয়ে যাবে, 3:8। এবার বলছে রেশিও অফ দ্য অ্যাটম, তাহলে হাইড্রোজেন 2 অনুপাত থাকে অক্সিজেন, তাহলে 2:1 হয়ে যাবে অ্যাটমের যদি রেশিও বলা হয়। ঠিক আছে, এবার আয়ন পড়বো, হোয়াট ইজ আয়ন। দেখ এখানে কি বলেছে, হোয়াট ইজ অ্যান আয়ন, তাহলে আয়ন কি, তো হচ্ছে কম্পাউন্ড কম্পোজ অফ মেটাল, ঠিক আছে, অ্যান্ড নন মেটাল কন্টেন তো হচ্ছে চার্জ স্পেসিস অ্যান্ড দ্য চার্জ স্পেসিস আর নোন অ্যাজ আয়ন। মানে তো হচ্ছে কম্পাউন্ড তোর হচ্ছে যেগুলো তোর হচ্ছে কী দিয়ে তৈরি, মেটাল দিয়ে তৈরি, নন মেটাল দিয়ে তৈরি। ঠিক আছে, কম্পাউন্ডস যেগুলো কম্পোজ অফ, যেগুলো তোর হচ্ছে কম্পোজ তোর হচ্ছে মেটাল নন মেটাল এগুলো দিয়ে তৈরি, এবং এর মধ্যে চার্জ স্পেসিস থাকে, অ্যান্ড চার্জ স্পেসিসকেই তোর হচ্ছে আয়ন বলা হয়। বোঝা গেল, আয়ন্স মে কনসিস্ট এ সিঙ্গেল চার্জ atom or a group of atoms have a net charge on them. An ion তো হচ্ছে can be negatively or positively charged, দুটোই হতে পারে। A negative charge ion is called anion, আর পজিটিভ চার্জ আয়ন তো হচ্ছে ক্যাটায়ন বলা হয়। বোঝা গেল ব্যাপারটা, তাহলে আয়নের পজিটিভ নেগেটিভ দুটোই থাকতে পারে, পজিটিভ চার্জ ক্যাটায়ন, নেগেটিভ চার্জ অ্যানায়ন। তবে দেখ এখানে কি বলছে, এ গ্রুপ অফ অ্যাটমস ক্যারিং এ চার্জ ইজ নোন অ্যাজ পলিঅ্যাটমিক। তো এ গ্রুপ অফ অ্যাটমস, তো অ্যাটমসের যে গ্রুপগুলো তোর হচ্ছে কি ক্যারিং এ চার্জ, এ গ্রুপ অফ অ্যাটমস, তো অ্যাটমসের যে গ্রুপগুলো তোর হচ্ছে কি চার্জকে ক্যারি করে, এ গ্রুপ অফ অ্যাটমস ক্যারিং এ চার্জ, যেগুলো তোর হচ্ছে চার্জকে, এ গ্রুপ অফ অ্যাটমস ক্যারিং এ চার্জ, তো অ্যাটমসের যে গ্রুপগুলো তোর হচ্ছে চার্জকে ক্যারি করে তাকে কী বলা হয়, পলিঅ্যাটমিক আয়ন বলা হয়। ঠিক আছে, তাকে কী বলা হয়, পলিঅ্যাটমিক আয়ন। যেমন তোমার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড তো হচ্ছে কী দিয়ে তৈরি, ক্যালসিয়াম অ্যান্ড অক্সিজেন দিয়ে তৈরি, তাহলে রেশিও তোর হচ্ছে কি 5:2 হয়ে যাবে। ঠিক আছে, ক্যালসিয়ামের তোর হচ্ছে 40 হয় মাস,
আর অক্সিজেনের তোর হচ্ছে কত হয়, অক্সিজেনের তোর হচ্ছে 16 হয়, ঠিক আছে। তাহলে এখানে তোর হচ্ছে কীভাবে আসবে, 16কে তোর হচ্ছে সরি এখানে তোর হচ্ছে ডবল আসবে না, অক্সিজেনে O2 আছে, তাহলে এখানে কত হবে 32 হবে, 32 দিয়ে কাটলে কত হবে 5 8 যা 40, আর তোর হচ্ছে 8 দিয়ে করলাম তাহলে 4 32, তো যাচ্ছে না তো। দেখ ক্যালসিয়াম অক্সাইড তোর হচ্ছে ফর্মুলা কি, তোর হচ্ছে CaO, ঠিক আছে। তো ক্যালসিয়ামের অ্যাটমিক মাস কত হয়, অ্যাটমিক নাম্বার 20 হয়, মাস হয় 40, ঠিক আছে। অক্সিজেনের তোর হচ্ছে অ্যাটমিক নাম্বার 8 হয়, মাস হয় তোর হচ্ছে 16, তাহলে এটাকে কাটলে কী হয়ে যাবে 4 4 16, 4 10 40, আবার এটাকে কাটলে 5:2 যাবে। তো এইভাবে সবগুলো নিয়ে এসছে, ম্যাগনেসিয়াম সালফাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড এইভাবে নিয়ে এসছে। এবার ম্যাগনেসিয়াম সালফাইডের ফর্মুলা কী হবে দেখি। তো ম্যাগনেসিয়াম সালফারের ফর্মুলা তো হচ্ছে ম্যাগনেসিয়াম M আর সালফারের S, ঠিক আছে। তো এটা হবে 3:4, ঠিক আছে। এটা কী হবে 3:4, 12:16কে করলে। সোডিয়ামের তোর হচ্ছে কী হয়, সোডিয়ামের তোর হচ্ছে ক্লোরাইডের সোডিয়ামের 23 আর ক্লোরাইডের 30.5, তো এটাকে কাটলে 11.5 আর 17.5, এটা বোঝা, ঠিক আছে। রাইটিং এ কেমিক্যাল ফর্মুলা, তোর হচ্ছে কেমিক্যাল ফর্মুলা কীভাবে লেখা যাবে, দ্য কেমিক্যাল ফর্মুলা অফ এ কম্পাউন্ড তোর হচ্ছে কি ইজ এ সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ ইটস কম্পোজিশন, ঠিক আছে। তো কেমিক্যাল ফর্মুলা কি, কেমিক্যাল ফর্মুলা অফ এ কম্পাউন্ড, তাহলে একটা কম্পাউন্ডের যে কেমিক্যাল ফর্মুলা এটা তো হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ ইটস কম্পোজিশন, তো তার কম্পোজিশনের সিম্বলিক রিপ্রেজেন্টেশন হয়, ঠিক আছে। যেমন দেখ তোর এখানে কি দিয়েছে, দ্য কম্বাইনিং পাওয়ার অর ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট ইজ নোন অ্যাজ ভ্যালেন্সি, তো ভ্যালেন্সি কাকে বলে, কম্বাইনিং পাওয়ার অথবা ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট, ঠিক আছে। তো একটা এলিমেন্টের যে কম্বাইনিং পাওয়ার বা ক্যাপাসিটি, তো একটা এলিমেন্টের তোর যে কম্বাইনিং পাওয়ার অর ক্যাপাসিটি তাকে কী বলা হয়, ভ্যালেন্সি বলা হয়, ঠিক আছে। এগুলো নিয়ে তোমার হচ্ছে পরে আলোচনা হবে, এগুলো ম্যাথ করার সময় অ্যাকচুয়ালি লাগবে, ঠিক আছে। যেমন ধর তোর হচ্ছে কীভাবে এই ফর্মুলাগুলো লেখা যায় কীভাবে, দেখ প্রথমত তোর এখানে কী আছে, অ্যালুমিনিয়াম আছে, তারপর অক্সিজেন আছে, ঠিক আছে। তো অ্যালুমিনিয়ামের তোর হচ্ছে কি অ্যালুমিনিয়ামের -2 হয়, আর অক্সিজেনের তোর হচ্ছে কি +3, কীভাবে হচ্ছে, তো অক্সিজেনের তোর হচ্ছে অ্যাটমিক নাম্বার যেটা হয় 8, ঠিক আছে। তাহলে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার তোর হচ্ছে 8, তাহলে এখানে আমরা জানি 2, বাকি থাকলে তোর হচ্ছে 6, এবার এই 6কে তোর হচ্ছে, এবার দেখ এই অক্সিজেনকে তোর যে স্ট্যাবল হতে গেলে কি লাগবে, আরও 2 অ্যাটমিক নাম্বার লাগবে, তবে এটা স্ট্যাবল হবে, তাই তো। তাহলে স্ট্যাবল হতে গেলে আরও 2 লাগবে, মানে হচ্ছে -2 এখানে নিতে হবে, তো অক্সিজেনের -2। অ্যালুমিনিয়ামের তোর হচ্ছে কত হয়, অ্যালুমিনিয়ামের 13 হয়, ঠিক আছে অ্যাটমিক নাম্বার, তাহলে 2 8 তো বাদ গেল, তাহলে এখানে কি +3, এখানে তোর হচ্ছে এক্সট্রা থাকলো, তো +3 এখানে আছে, তার মানে এখানে Al2 আর O3 আবার করার সময় এভাবে করতে হয়, বোঝা গেল। তবে ক্যালসিয়াম আর অক্সিজেনে দেখ, ক্যালসিয়ামের তোর হচ্ছে 20 হয়, তাহলে কত হবে 2 8, তারপরে 8, তাহলে 18, তাহলে আরও +2 থাকলো, ক্যালসিয়ামের +2 আছে। অক্সিজেন যদি দেখিস 8, তাহলে এটাকে লিখবো 2 + 6, তাহলে এটা আরও 2 দরকার স্টেবল হওয়ার জন্য, তাহলে -2, তো এটা কাটা যাবে না, সেই জন্য ক্যালসিয়াম অক্সাইডকে CaOই লেখা হয়, বোঝা গেল ব্যাপারটা কীভাবে লেখা হচ্ছে।